হাই সাবিহা, মামি এগুলোর কি দরকার ছিল? তোমরা খাবে না? আচ্ছা ঠিক আছে তাহলে। আরে আচ্ছা ঠিক আছে। আরে মামি, আরে মামি থাক না, আরে থাক থাক। Assalamu alaikum, this is Arifa Opi. How are you everyone? I hope all of you are well and I'm also doing great. 1.5 বছর পর ননদ এসেছে ফিনল্যান্ড থেকে, তাই নানি শাশুড়ির বাসায় ননদকে নিয়ে চলে গিয়েছিলাম সেদিন সন্ধ্যার দিকে। আমারও তেমন নানু বাসায় আসা হয় না, তাই ভাবলাম এবার যেহেতু ভোট দিতে সবাই গিয়েছে দেশের বাড়িতে, তাই এবার আমরাও চলে গিয়েছি নানুদের সাথে দেখা করতে। আমার বড় মামা শ্বশুর, মেজো মামা শ্বশুর হচ্ছে এই বাড়িতেই থাকে, আর বাকি 3 মামা শ্বশুর থাকে হচ্ছে ঢাকায়। তো সবাই হচ্ছে ঢাকা থেকে এসেছে এবার গ্রামে ভোট দিতে। সবাই যেহেতু একত্রে হয়ে গিয়েছে, তাই ভাবলাম এই সবার মাঝে আমরাও চলে যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। অনেকদিন পরে বাপ্পির সাথে দেখা হয়েছে, তাই বাপ্পির সাথে অনেক বেশি মজা করছিলাম। আর বাপ্পি সবসময় আমাকে আরাফের আম্মু বলে ডাকে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঢাকা থেকে আমরা চলে এসেছি আমার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর এদেরকে নিয়ে। সাথে কিন্তু আমার চাচি শাশুড়ি, আমার ননদ, দেবর, যা এরাও চলে এসেছে। এক কথায় বলা যায় এবারের ছুটিটা ছিল ঈদের সময়ের মতো। সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছে, সবাই একত্রে হয়েছে। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এইদিকে তো আমার মামি শাশুড়িরা আমাদের জন্য এলাহির আয়োজন করছে। ফারজানা মামি লুচি বেলে দিচ্ছে, আর বড় মামি হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছে। লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। সেজো মামি আবার হচ্ছে অন্যদিকে আমাদের জন্য অন্য নাস্তা তৈরি করছে, আর মেজো মামি হচ্ছে আমাদের জন্য বারবিকিউ যে করেছে বারবিকিউর সালাদ তৈরি করছে। আরাফের চাচ্চু কি করতেছে? আরাফের চাচ্চু বারবিকিউ করতেছে। এটা কি বিফ? নো, চিকেন? নো, এটা মুরগি। হ্যাঁ, আরাফের একমাত্র চাচ্চু না? ওদিকে বলতেছে বাবা ছি নাউজুবিল্লাহ। এদিকে আমার দেবররা হচ্ছে আমাদের জন্য আবার বারবিকিউর আয়োজন করছে। তো এখানে বাপ্পি, ফারদিন, রবিন ওরা হচ্ছে বারবিকিউ করছে। আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি, কেননা আমার যে পরিবারে বিয়ে হয়েছে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য এত পরিমাণে ভালো যা বলার বাইরে। আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবার বড় বউ, তো বড় বউ হিসাবে আমি এত বেশি ভালোবাসা, এত আদর, এত যত্ন পাই, আলহামদুলিল্লাহ বলেও আমি শেষ করতে পারবো না। আমি আমার জীবনে ভাইয়েদের সাথে ভাইয়ের সম্পর্ক, জায়ের সাথে জায়ের সম্পর্ক দেখেছি, কিন্তু আমার মামি শাশুড়ি আর মামাদের মতো এত ভালো বন্ডিং আমি এটা কখনো কোথাও দেখিনি। কেননা তারা এখন পর্যন্ত একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে প্রত্যেকটা জিনিস করে। এই তোমরা সবাই আসো, আসো সবাই। ওই মামি এগুলোর কি দরকার ছিল? তোমরা খাবে না? আচ্ছা ঠিক আছে তাহলে। আরে আচ্ছা ঠিক আছে। আরে মামি, আরে মামি থাক না, আরে থাক থাক, আরে আরে থাক না মামি। মামির সাথে একটু মজা করে নিলাম। এই তো মামিদের সাথে আমার সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো, বোঝাই যায় না যে আমি যে ভাগনা বউ আর হচ্ছে তারা মামি শাশুড়ি আমার। সেদিন কিন্তু আরজু আর আমাতুল্লাহ হচ্ছে দুইজন সেম ড্রেস পরেছে, আর এই ড্রেসটা কিন্তু আমার ননদ ফিনল্যান্ড থেকে আমার মেয়ে আর তার মেয়ের জন্য নিয়ে এসেছে। প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। বাপ্পির হাতের বারবিকিউটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তারপর সবার শেষে খেয়ে নিলাম 1 কাপ চা। তারপর এখন বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিব, কেননা রাত হয়ে গিয়েছে অনেক। তারপর সবাইকে বিদায় টিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। দেশের বাড়িতে হয় কি যে 8টা-9টা বাজলে চারপাশে এত বেশি অন্ধকার হয়ে যায়, একদম স্তব্ধ হয়ে যায়, একদম চারপাশে দেখলেই ভয় লাগে। বাসার সামনে এসে আমরা ওয়েট করছি, কেননা পিছনের গাড়িতে সাবিহা, আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি আসছে। আর প্রথমে আমরা চলে এসেছি একটু রাস্তায় বাসার নিচে, আমরা অপেক্ষা করছিলাম তাদের জন্য। চারপাশে একদম স্তব্ধ ছিল, অন্ধকার ছিল, খুবই ভয় লাগছিল। তার মধ্যে এখানে একটু লাইট ছিল, তাই আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আমার আপার এই অবস্থা। এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি। তো বাসায় এসে অনেক বেশি শান্তি লাগছে। আসলে যেখানে যায় না কেন নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। ভালোই লাগে যে কোনো ওকেশনে, যে কোনো সময়তে পরিবারের সবাই মিলে যখন একত্রে আমরা গ্রামের বাড়িতে চলে আসি, তখন সময়গুলো অনেক বেশি সুন্দর যায়। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।